you had nothing to say. You chose to walk, give what we had away. তুই সকাল থেকে যে আমি এক কাপ চাও খাইনি, তুই সেই বিষয়ে কোনো কথা বললি না যে? হ্যাঁ, আমি তো সকালবেলা এক কাপ চাও খাইনি এখনো পর্যন্ত। সেই বিষয়ে কিছু বলেছিস তুই যে মা আমি তোকে একটু চা করে দিই? খাওয়া দাওয়া পরে হবে, এগুলো নিয়ে নি, এটা পরে নি, গেট রেডি তুমি শুট করতে হবে ফার্স্ট। ব্যাপারটা হচ্ছে যেটা আমি ভেবেছিলাম, কি ভেবেছিলাম, যাও খাওয়া দাওয়া হোক না হোক, আমার ভিডিও এডিটিং করে ফেসবুকে পোস্ট হয়ে গেছে, মানে ইউটিউবেও আমি আপলোড করে নিয়েছি, শর্টস পোস্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এইগুলো হয়ে থাকলে আমার মনটা হ্যাপি থাকে। আমরা কিসে করে যাব, বাসে যাব না অটোতে যাব না গাড়িতে যাব, এখনো পর্যন্ত কিছু ডিসাইডেড না। সেই জন্যই আমি মিসেস মুখার্জিকে বললাম তুমি বাইকে করে নদীকে দিদিভাইয়ের কাছে রেখে এসো, নাহলে আমরা যদি বাসে করে বাই চান্স যাই ওখান থেকে মাঝপথে নেমে তো নদীকে দিয়ে আসতে পারবো না, যে বাসটা আমার জন্য দাঁড়াবে। তো সেই জন্য ও আগে দিয়ে চলে আসছে, তারপরে আমরা আস্তে আস্তে বেরোবো। ভগবানও জেনে গেছে আমি 2 থেকে 3 বার ড্রেস চেঞ্জ করি। দেখুন এই যে ড্রেসটা পরে যাবো ভাবলাম, এই যে এখানে আর পেছনের সাইডে কি দাগ লেগে গেছে, আমি পারবো না, ক্যান্সেল করছি। যাওয়ার সময় বেরোনোর সময় যদি এরকম হয় না, খুব প্রবলেম হয়, আর বৃষ্টি নামছে। তো রেডি হয়ে গেলাম, একদম রেডি, পিঙ্ক পরে নিয়েছি, ওই ড্রেসটা তো চেঞ্জ করতে হলো, বাট বেরোতে যাব দেখাই, মানে পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আমি জানি না কীভাবে যাব। এই যে বেরোনোর আগে এর থেকে ভালো খাবার কিছু হতে পারে? দেখুন আলু সেদ্ধ বাটার দিয়ে ভাত মেখেছি, আর এখানে উচ্ছে আলু ভাজা, এই খেয়ে আমি বেরোবো। এখন মতো জায়গায় গেলে তোমাকে খুচরো নিয়েই যেতে হবে। ঠিক আছে, কাজের জায়গাগুলোকে যদি আমার পার্টি বানিয়ে দাও, আমার তো কিছু করার নেই। ওরা কাজটা এখানে সবাই ওতে যাচ্ছিল, ঠিক আছে। তো এই এখানে মানে আমি যেখানে শুটে যাচ্ছি সেখানে যাওয়ার কথা ছিল আমার আর সুস্মিতার, বাট সাডেনলি আমাদের মধ্যে পূজা ইন করেছে, কিন্তু আমরা ভেবেছিলাম পূজা হয়তো জিমে ব্যস্ত থাকবে। ও সৌম্য তখন বললো যে না ঠিক আছে তুই যা ঘুরে আয়, আমি সামলে নেবো একটু। আমরা চাচ্ছি 3 জনে মিলে এখান থেকে আমরা আবার SD8, আমাদের একটাই এই ট্রান্সপোর্ট আছে SD8, এখান থেকে ধরবো সোজা হাজরা বা ওখানে কোথাও নামবো, নেমে মেট্রো ধরে শ্যামবাজার। এইটা হচ্ছে পিহুর রথ, বাহ বেশ ভালো, দেখ রথটা কি সুন্দর, কাঠের না? ও তোর জুতো পড়ে যায়। হ্যাঁ আমার একটা জুতো দিয়ে কোন কুত্তাকে খাইয়ে এসছে। এমনি হয়নি, কুত্তাকে খাইয়ে এসছে নাকি জুতো। চলো চলো চলো, আমাদের ভাগ্য খুলে গেছে, আমাদেরকে এই হ্যাঁ কিরকম ভাবে শুয়ে থাকে না ও, হচ্ছে সিটটা কিনে শুয়ে রয়েছে দেখ গাড়ির মধ্যে। আচ্ছা আমাদেরকে বেশি না, আমাদের টালিগঞ্জে ছেড়ে দেবে ব্যাস, তারপরেই হবে, আমরা মেট্রো করে হুশ করে চলে যাবো। রণবীর কাপুরের থেকেও রণবীর সিং অনেক উপরে উঠে গেছে, অনেক বড় পয়সা, ইজ আ বিগ স্টার। কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, কিছু না। হ্যাঁ আবার কি এরকম ভাবে রুল, ইউ নো, খাওয়ার পর পড়ে থাকবে, খেতে পারবে না। আমরা মেট্রো স্টেশনে এসে গেছি, এখান থেকে মেট্রো ধরবো, দিয়ে সোজা শ্যামবাজার। একটা সময় ছিল এই মেট্রো আমার রোজ দিনের যাতায়াতের ব্যাপার ছিল এখানে, মানে সকালে যেতাম বিকেলে ফিরতাম, বিকেলে যেতাম রাত্রে ফিরতাম, এরকম হতো আর কি। বাট এখন অনেক বছর হয়ে গেল এটার থেকে পুরোপুরি ডিট্যাচড, মানে এত কম টাকায় এত কমফোর্টেবল জার্নি বোধ হয় কোনো কিছু দিতে পারবে না, কোনো ট্রান্সপোর্ট দিতে পারবে না মেট্রোর মতো। আমার তো মেট্রোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পেয়ে যায়। শ্যামবাজারে নেমেই মোটামুটি জাস্ট 1 থেকে 2 মিনিট হাঁটলেই আমার স্টোরে পৌঁছে যাব, ওখানে গিয়ে শুট ফুট কমপ্লিট করে তারপরে খেতে যাব। ওইখানেই কোথাও একটা কাছাকাছি স্টোরটা আছে, চলে এসেছি, দেখ কত কাছে, দেখলি এখানে নামলেই তাড়াতাড়ি হলো। এখন গভীর আলোচনার মধ্যে আছিস মনে হচ্ছে তোরা। হুম, মেকআপ শেড চুজ করছিস, আমিও নেবো কয়েকটা, ফাউন্ডেশন বিশেষ করে। দেখো কোনটা? গোল্ডেন, এটা গোল্ডেনটা নে, গোল্ডেনটা হাইলাইটার দেব। পূজা স্ট্রোক ক্রিম নেওয়া হয়ে গেছে, এবার ও লিপস্টিকে শিফট করবে, লিপস্টিক কিনবে। কি নিচ্ছিস তুই? লিপস্টিক? ওটা না হাতে শেড জন্য ঠিক একটা শেড নিয়েও কনফিউজ, তাই ও জাস্ট অ্যাপ্লাই করে দেখে নিচ্ছে কেমন লাগবে। পায়ের যন্ত্রণা করছে, পেলি না? তাহলে চাপস হয়ে গেল ব্যাপারটা। এটা কি ম্যাট ফিনিশ আসবে? ফুল ম্যাট এটা। আমি এই দেখ সুস্মিতা ওর হাজবেন্ড বলেছিল ওর জন্য কিছু একটা নিয়ে যেতে, আমি বেছে দিয়েছি, এই দেখ পিম্পল প্যাচ, রং কার বারবার পিম্পল প্যাচ নিয়ে যাবি। তো লিপস্টিক অ্যাপ্লাই করছে, এই তোর সবাই একটা করে করে অ্যাপ্লাই করছিস, আমিও একটা অ্যাপ্লাই করে চলে যাই। এখান থেকে নিচ্ছি, তাহলে তোকে দেখাতে পারবো। কি ভারী ভাই, হাতে ব্যথা হয়ে যাচ্ছে। এই শেড নেমটা কি এটা? আর 10 আছে আম্বে ফিক্স, বেশ অদ্ভুত একটা কালার, বেশ ভালো লাগছে। শেড নাম্বার 13, আর এটা আপনার 10 রয়েছে
আম্বের ফিক্স 10। আর এটা আপনার গোল্ড স্ট্রোক ক্রিমটা ছিল, এই যে গোল্ড। আর অ্যাডিশনালি দুটো জিনিস ছিল, একটা পিম্পল প্যাচ, একটা শপিং হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। মিড অগস্ট থেকে মোটামুটি এই রাস্তায় হাঁটা যাবে না, মানে উইকেন্ডে তো ছেড়েই দিন, কারণ পুজো আসছে। হাতিবাগান, গড়িয়াহাট, স্প্ল্যানেড, এই চত্বরে জাস্ট হাঁটা যাবে না, এত মানুষের ভিড় থাকবে। বাট ভালো লাগে প্রত্যেকটা ওকেশনে যে এত সুন্দরভাবে মানুষ এনজয় করে প্রত্যেকটা ফেস্টিভ্যাল, সেটাই দেখার মতো আমাদের মানে কলকাতায়। লাঞ্চ করি, কি খাবি? পূজা তো ফ্রাইড রাইস, চিলি চিকেন। কি লাগবে? তুই অফিসের কৌটো কিনবি, তোকে কানে করে চলে এখান থেকে। বল লাগবে, কৌটো লাগবে। তুই এখন এগুলো বই নিয়ে কি করে যাবি পূজা? আমরা এখন বাসে ট্রেনে করে যাবো, গাড়িতেও যাবো না আমরা। এই বাইরে দিয়ে চল। আচ্ছা, আমার যে কারণে এখানে আসা, সেই কারণটাও মানে কমপ্লিট হয়ে গেছে ভালো করে, মানে ভালোভাবে সুষ্ঠুভাবে আমি শ্যুট কমপ্লিট করেছি। তারপরে ওখান থেকে শপিংও করে নিয়েছি। তো এখন আমরা যাবো খেতে। এই জানিস এখানে অরুণ আইসক্রিম আছে, খাবি? ফ্রাইড রাইস। আমার জীবনে 3-4টে বছর আমি এইখানে কাটিয়েছি, আমার সব থেকে পছন্দের জায়গা। কে বাস ফাসগুলো দেখে কি বলছিস? ও বলছে লিপস্টিকের সেটটা খুব ভালো লাগে। বলছে হ্যাঁ, লোকে করতে গেলে টান ধর, ওই টানটা ধরছে। ওর জন্য অনেক টাইম আছে, আজকে আমরা সারাদিন ঘুরবো। চল, হাতিবাগান আসতে পারবো না বল? কি বলছিস? মোমবাসা, ইয়েস। দাঁড়া দাঁড়া, চল। আমি একদম মানে যখন ক্লাস 11-এ পড়ি তখন এইটাই খেতে আসতাম, তারপরেও এসেছি বিয়ের পরে মোমবাসাতে। চল, প্রচুর খেয়েছি আমরা মোমবাসাতে। বাট এখন তো আমি ভেজ খাবো, নন ভেজ না। চল ওঠ 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 ওঠ। এখানে আমাদের খাওয়া হলো না, কারণ এখানে ইউপিআই পেমেন্ট অ্যাভেলেবেল নেই। লাল না হলুদ? এমনি করি। হ্যাঁ, এটা একটা দিয়ে দিন আমাকে। কি সুন্দর দেখ, মশারি ফশারিগুলো আমার মায়ের জন্য। মায়ের গোপাল আছে, খাটটা কি সুন্দর। আমিও দেখলাম, এসে চোখে পড়লো। চল, পূজা শপিং করবি না? তুমি কিছু করতে দিচ্ছ না। তুই এই ঝুড়ি টুড়ি কিনবি বলে কি করে হবে বল? তুই ঝুড়ি নিয়ে এর মাথায় লাফাবি? তুই চুড়ি টুড়ি কেন, তারপরে জামা কাপড় কেন, ঠিক আছে, বাট ঝুড়ি ফুড়ি কিনলে কি করে হবে? লজ্জা করে না বলতে রে? কিন্তু এই ঠাকুর নেই, রথ আছে কিন্তু ঠাকুর নেই। এই সরে আয় পূজা, রেস্টুরেন্ট থাকবে, নাহলে এই সাইডে তো থাকবেই। চল, আমি আমার পুরনো জায়গায় চলে এসেছি, এখানেই পিজিতে থাকতাম। আরে যা হোক, চল তো, আমি যেখানে গিয়ে খেয়ে নেবো। আমাদের যাওয়ার পথে কারিমস পেয়েছি, এখানেই ডুববো খেতে। আমি খাবো হচ্ছে নান ফান, আর ওরা খাবে হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, নান ফান। চল, আমরা কারিমসের সামনে দাঁড়িয়ে আছি, খেতে পাচ্ছি না, অথচ গন্ধ শুকে যাচ্ছে। এটা তো বিরিয়ানি খাওয়ার জন্য মনটা একদম যা অবস্থা, মুখের অবস্থা বিরিয়ানি। হ্যাঁ, তাই তো বলি, আমরা এত ভুক্কার যে আমরা মাশরুম নিয়ে নেয় একটা। না, মুমতাজ না, অন্য কিছু নেই। মেরা মশালা চটপটা। এই আমার ওই মুমতাজ। বলিস না, মুখে জল আসছে, দাঁতে আমার এই শোন না, আমার দুটো রুটি। তন্দুরি রুটি? হ্যাঁ। বাটার দেওয়া? না, প্লেন রুটি। প্লেন তন্দুরি রুটি দুটো, আর হচ্ছে একটা মাশরুম মুমতাজ। আর মাশরুম আর কিছু নেই মুমতাজ ছাড়া। যা কিনেছিলাম সব সুস্মিতার ব্যাগে ঠেসে রাখা ছিল, ঠিক আছে? তো এবার সব যে যার ভাগাভাগি হচ্ছে জিনিসপত্র। এটা আমার বরের জন্য 100 টাকা জিনিস কিনেছি, 10 বার ধরে দেখাচ্ছিস কেন তুই? এটা এটা নিয়ে গেলে খুশি হবে। সুস্মিতা কিছু দেখাস না, তোকে তো গালাগালি দেবেই। আমি বলবো আমি বুঝতেই পারছিলাম না, আমি নিজেও কিনিনি, আমি কিনিনি। দে আমার বস্তা। এটা দে। পার্পল থেকে শপিং করে এই একটা পাউচ পেয়েছি, পাউচের ভেতরে পাউচ। ইয়ে করবো না? ও আচ্ছা, ওই ভার্জিন মহিতো খালি পেটে খাবো না, আমারটা সাইড করে রেখে দিই ভাই, আমারটা খাবার আসুক তারপরে খাবো। আমরা তো এক ভালো বানিয়েছে, হেভি। তাহলে এটাই কেন, আর বিরিয়ানি খেতে হবে না তোদের? এক্সট্রা শুধু বিরিয়ানি খেতে যাবে, তুই আলুটা দিয়ে খা। কেন, চিকেনটা কোথায়? এর মধ্যে ও আচ্ছা, ওটা সার্ভ করা যায়নি এখন।
চলে এসছে বাঙালি অকাদে। বাঙালি বাঙালি ভাই এসব চামচ কামচ দিয়ে খাওয়া যাবে না। যত বড়ই রেস্টুরেন্টে যাও না কেন ভাই হাত দিয়েই খাও। রুটি গরম গরম। এই সুস্মিতা একটু টেস্ট কর, কেমন লাগছে চিকেন বিরিয়ানি? সুস্মিতা ডিম খাবে কিন্তু পূজা ডিম খাবে না, ওই জন্য ডিম নেয়নি। পূজা এখন কথা বলতে পারবে না কারণ ওর এত খিদে পেয়েছে, ও কথা বলতে পছন্দ করছে না এখন, কারণ খেতে পছন্দ করছে। আর আমার প্রায় একটা রুটি গোটা খাওয়া হয়ে গেছে। মুমতাজকে নিয়ে আমি ব্যস্ত আছি। এরপর আমরা অরুণ আইসক্রিম খাবো। হ্যাঁ, আমরা খুব ভালো করে গিলে নিয়েছি, পেট পুরো ভর্তি। এখন হেঁটে হেঁটে শোয়াবাজার স্টেশন যাবো, বেশি দূর না, আরামসে হেঁটে হেঁটে চলে যাবো। হ্যাঁ, যাতে খাবারটা আমাদের হজম হয়ে যায়, আবার খেতে সুযোগ পাই। 15 মিনিট দাঁড় করে রাখার পর মেট্রো আইয়া পড়ছে। আইয়া এই যে এসে গেছে আমাদের মেট্রো থেকে নেমেই বাজারে হ্যাঁ, আমরা প্রপার সংসারী। মেট্রো থেকে নেমেই সোজা বাজার করতে চলে এসেছি। আমি নিয়েছি স্প্রিং অনিয়ন নিয়েছি, ওখানে কাঁঠাল বীজ। ওইগুলো কি? ওইগুলো ইয়েলো কালারের বড় বড়, এগুলো কি? শুধু একজন লিখেছে তোমরা কত খেতে পারো, আমরা অনেক খেতে পারি। ওখানে আইসক্রিম, আমরা ওখানে কমল না বিমল কি একটা আইসক্রিম খেলে আমাদের পোষায়নি, আবার এখানে আইসক্রিম খাচ্ছি। নরম আইসক্রিম ভালো না। পূজা ঢুকেছিল অরেঞ্জ খেতে, বাট ও অরেঞ্জ পাইনি, আমি কোলা নিয়ে নিয়েছি। কোলার দাগ লেগে গেছে। বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি, বাট আমরা জানি না কোন বাস ধরবো আমরা। এই যে একটা এসেছে জোকা, এটা বিশাল ভিড়। সুস্মিতা যাবি এটাতে? পাগল। আমরা এরকম বাসের ভয়ঙ্কর রূপ দেখে অটোতে উঠেছি 3 জনে মিলে। এই অটোটা যাবে হচ্ছে মুচিপাড়া। এই মুচিপাড়া থেকে আমরা আমাদের পাড়ায় কি করে যাবো জানি না। আমাদেরকে অটো একটা জায়গায় নামিয়ে দিয়ে চলে গেছে, মুচিপাড়ার এখানে নামিয়ে দিয়ে চলে গেছে। আমরা এখান থেকে উবের বুক করছি। যদি জানতাম যে টলিগঞ্জ থেকে মুচিপাড়া এইটুকু ডিস্টেন্সে, তাহলে আমরা টলিগঞ্জ থেকে উবের বুক করে নিতাম। এক্সট্রা আমাদের 42 রুপিস দিতে হতো না। দেখাচ্ছে তো 2 মিনিট। হ্যাঁ, বাস থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে, এই যে সৌমেন আনতে এসেছে আমাদের। বাড়ি ফিরেই দেখতে শুরু করে দিয়েছি সপ্তরিং আর গুপ্তধন। আজকে 17 জুলাই রিলিজ করে গেছে, দেখছি। কি হলো? আজকে ফ্রাইডে নাইট। বাবা ফ্রাইডে নাইট কোত্থেকে শিখেছিস? তো টাকটা ফাটিয়ে দেবো মেরে। ফ্রাইডে নাইট এটা মামাম থেকে শিখেছে। দাঁতগুলো ভেঙে দেবো। ফ্রাইডে নাইট আজকে আমাদের লাইফে সব থেকে স্ট্রাগল গেছে, বিশ্বাস করুন। এত হাঁটা জীবনে কোনোদিন হাঁটিনি। প্রথমে আমরা শ্যামবাজার থেকে হাতিবাগান হেঁটে এসেছি, ঠিক আছে। হেঁটে এসে হাতিবাগানে যা যা ওই টুকটাক দরকার ছিল সে সময় দরকারগুলো মিটিয়েছি। রিলস থেকে ওখান থেকে শোভাবাজার হেঁটে হেঁটে এসেছি। শ্যামবাজার, হাতিবাগান, শোভাবাজার, 3খানা জিনিস মানে হেঁটে হেঁটেই এসেছি। তো টায়ার্ড হয়ে গেছি ছেড়েও, আমাদের এতগুলো ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হচ্ছে। সব থেকে বড় বিচ্ছিরি রেখেছে বেহালা চৌরাস্তা থেকে আমাদের বাসে করে আসা। বাসে বসার তো সিট নেই, সেদিন চেপে মানুষ, মানে ওই বাসটার মধ্যে 200 খানিক মানুষ ঢুকে থাকে, আর এত চেপে গরমে পুরো সেদ্ধ হয়ে ভেপে ভীষণ কষ্ট হয়েছে। তাও আমি যে কাজটার জন্য গেছিলাম সেটা যে ঠিকঠাক হয়ে গেছে, ভালোভাবে হয়েছে। আজকে আমি এখন বসে সেটাকে এডিটিং করবো, হ্যানা ত্যানা অনেক রকমের চাপস আছে। আমি এখানেই ভিডিওটা শেষ করছি, কালকে নতুন ব্লগ স্টার্ট করবো, কারণ আজকে আমার এনার্জি নেই। কালকে ম্যাম 9টার সময় আসবে।